আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আরও একটা মিষ্টি রেসিপি নিয়ে। খুবই মজার মালাই চমচম মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সহজভাবে উপস্থাপন করছি, চলুন তবে দেখে নিই। মিষ্টি তৈরির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ছানা তৈরি করা। তো আজকে আমি এখানে 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি। 1 লিটার দুধের 1 কাপ পরিমাণ ছানা আমি ভিনেগার দিয়ে কেটে নিয়েছি। তারপর ছানাটাকে আমি হাত দিয়ে একটু ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, এতে করে ছানার যে বড় দলা অংশগুলো রয়েছে সেগুলো ভেঙে যাবে। ছানা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার এই একটা মাত্রই উপায়, হাত দিয়ে এভাবে চাপ দিলে যদি দেখেন যে ক্রিমের মতো হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে ছানাটা পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ সুজি, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি চিনি, 1 চিমটি পরিমাণ দিচ্ছি বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ দিচ্ছি এলাচ পাউডার। এলাচ পাউডারটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। এখন শুকনো উপকরণগুলো সব হাতের সাহায্যে খুব ভালো মতো ছানার গায়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। ঘিয়ের পরিবর্তে গলানো বাটারটা ইউজ করতে পারবেন। হাতের ঠিক এই অংশটা দিয়ে ছানাটাকে 7 থেকে 8 মিনিট যাবত আমি মথে নিচ্ছি। ছানাটা যত ভালোভাবে মথা হবে মিষ্টিটাও ততটাই পারফেক্ট হবে। তো ছানাটা মথা হয়ে গিয়েছে, এখন আমি ছোট ছোট খণ্ডে ভাগ করে নিচ্ছি। ছোট ছোট খণ্ডে ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন মিষ্টির শেপ দিয়ে নেওয়ার পালা। তো প্রথমে এইভাবে হাতের তালুতে রেখে গোল করে নিতে হবে, তারপর চমচমে শেপ দিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো চমচম তৈরি করেছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ চিনির সাথে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি পুরানো শিরা, যেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো এই শিরাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে পুরাতন শিরা যদি না থাকে সেই ক্ষেত্রে 2 কাপ চিনির সাথে 6 কাপ পরিমাণ পানি ইউজ করবেন। তো চিনির শিরাটা হাই হিটে রেখে আমি গলিয়ে নিয়েছি। একটা বলক উঠে আসলে তারপর এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা হাইয়ে রেখে প্রথম 5 মিনিট এই মিষ্টিগুলো সেদ্ধ করতে হবে। এরপর মিডিয়াম হিটে রেখে 15 মিনিট এই মিষ্টিগুলো সেদ্ধ করতে হবে। টোটাল 20 মিনিট এই মিষ্টিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর আকার আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে। এখন এই শিরার মধ্যে রেখে মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি। মিষ্টিটা ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। মালাই তৈরি করবার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ তরল দুধ। 2 কাপ পরিমাণ তরল দুধের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই মালাইটা তৈরি করে নিতে হবে। তো মালাইটার মধ্যে খুব সুন্দর কালার আনবার জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে দেব। তো তার জন্য পাশের চুলাতে একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ একটু বাড়িয়ে রেখে চিনিটাকে গলিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে নিচ্ছি। যখন এই রকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন সাথে সাথে নামিয়ে নিতে হবে, তা না হলে এটা পুড়ে যাবে, তখন তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সামান্য পরিমাণ দুধ এখানে অ্যাড করে সাথে সাথে আমি মালাইটার মধ্যে ঢেলে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। খুব বেশি ঘন করবেন না, খুব বেশি ঘন করলেই মিষ্টির মধ্যে যখন মালাইটা দেবেন মিষ্টিটা অ্যাবজর্ব করতে পারবে না। তাই এই রকম থাকতেই আমি মালাইটা নামিয়ে নিচ্ছি। তো অপর দিকে আমি মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে এরকম একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, এতে করে বাড়তি যে শিরাটা রয়েছে সেটা ঝরে যাবে। তো শিরাটা ঝরে গেলে একটা প্লেটে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন গরম মালাইটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। গরম গরম মালাইটা দেওয়ার পর মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এইভাবে মিষ্টিগুলোকে আমি রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। এতে করে মিষ্টিগুলো রস শুষে অনেকটা ফুলে যাবে আর মিষ্টির কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে। দেখতে পাচ্ছেন মিষ্টির কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমি 4 ঘন্টা পর ফিরে এসেছি। এখন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দেওয়ার পালা যে এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন মিষ্টিটা কতটা সহজে কাটা হয়ে গিয়েছে আর মিষ্টির ভেতরের টেক্সচারটাও খুবই ভালো এসেছে। দেখুন কতটা জুসি হয়েছে। এইভাবে একবার বাসায় তৈরি করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। রেসিপি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে তাহলে কমেন্ট বক্সে
কমেন্ট করতে পারেন, আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্তই।